সারা দেশের ন্যায় দশম গ্রেডের দাবিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্টদের ৪ ঘন্টার কর্মবিরতি চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি শেষ হবে বলে জানান মেডিকেল টেকনোলজিস্টরা। সাভার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, দশম গ্রেডের দাবিতে তারা আন্দোলন বা কর্মবিরতি জানিয়েছেন। এছাড়া কি আর কোনো দাবি কি তারা উত্থাপন করেছেন কিনা? ধন্যবাদ মাহমুদ। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক সামনেই কিন্তু রয়েছি। আমরা সকালবেলা এখানে এসেছি, আমরা দেখেছি যে অনেক রোগী তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে, যেহেতু যেখানে টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা তারা কিন্তু কর্মবিরতি পালন করছে। এই কর্মবিরতির কারণে আমরা দেখেছি রোগীরা কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছে, এবং এই দীর্ঘদিনের যে দাবি টেকনোলজিস্ট আমাদেরকে জানিয়েছে যে তাদের প্রায় ৩০ বছরের দাবি, এই তাদের যে দশম গ্রেডে বাস্তবায়ন যেন দাবি আদায় হয় সেই জন্য। এবং গত ৩০শে নভেম্বর থেকে শুরু করেছে ৯টা থেকে ১১টা পর্যন্ত, এবং আজকে আমরা দেখেছি যে আহ, একদম ৮টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি। আমরা রুগীদের যে ভোগান্তি সেই চিত্র কিন্তু আমরা সকালবেলায় কিন্তু এসে দেখেছি। তো আমরা একটু কথা বলতে চাই এখানে যে একজন আহ দাবি যারা আদায়ের জন্য কর্মবিরতি পালন করছে তাদের সাথে আমরা একজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের দাবি কি, আর কেন আজকে এই যে রুগী তো আমরা দেখেছি অনেক ভোগান্তির মধ্যে রয়েছে, আপনারা কেন কর্মবিরতিতে এসেছেন? আমাদের দাবিটা হচ্ছে মূলত বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের প্রাণের যে দাবি দশম গ্রেড, এই দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে আজকে আমাদের এই কর্মসূচি। তো এই কর্মসূচি আমরা বিগত ৩০ বছর ধরে চলছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম তালবাহানায় আশ্বাস প্রশ্বাস এসব দিয়ে আমাদেরকে থেমে রাখা হয়েছে। এই সময় আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। তো গত ২৬ তারিখ আমাদের কেন্দ্রীয় যে ঘোষণা, এই অনুযায়ী আমরা সরকারকে মোট ৯৬ ঘন্টার আলটিমেটাম আমরা দিয়েছিলাম, কিন্তু এরপরেও সরকার থেকে কোনো ইতিবাচক সাড়া আমরা পাইনি। এরপর গত ৩০ নভেম্বর আমরা ২ ঘন্টার কর্মবিরতি সারা দেশে একযোগে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী পালিত হয়েছে, কিন্তু এরপরেও আমরা কোনো রকম সাড়া পাইনি। তারপর আবারও তো ৪৮ ঘন্টার আলটিমেটাম আমরা সরকারকে দিয়েছিলাম, কিন্তু এরপরেও যখন কোনো রকম ইতিবাচক সাড়া আমরা পাইনি, এরপর আমরা কঠোর কর্মসূচিতে আজকে অবস্থান করছি অর্ধ দিবস। এবং এর আরো জানিয়ে রাখতে চাই, যদি আজকের মধ্যে কোনো রকম সাড়া আমরা না পাই, আগামীকাল থেকে আমাদের লাগাতার শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় আমাদের যে মাদার সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট বাস্তবায়ন পরিষদ দশম গ্রেড। তো আরেকজনের সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা কেন এই কর্মনীতি পালন করার জন্য উদ্দেশ্য হলো আমরা আহ, দশম গ্রেড আদায়ের জন্য চেষ্টা করতেছি। আর এটা বহুদিন থেকে আমাদের আশা বা প্রত্যাশা ছিল যে আমরা পাবো। অন্যান্য ডিপার্টমেন্ট পেয়েছে, কিন্তু আমরা ফার্মাসিস্ট এবং অন্যান্য যে টেকনোলজিস্ট আছে আমরা পাই নাই। আমরা দেখেছি রোগীরা অনেক ভোগান্তির মধ্যে রয়েছে, লাইন ধরে খাড়িয়ে আছে, কিন্তু আপনারা কর্মবিরতি পালন করছেন, এর আসলে দায় কার? দায় এটা প্রকৃত সরকারের বলবো, কারণ আমরা তো দীর্ঘদিন তাদের প্রতি আবদার জানিয়ে আসছি, কিন্তু তারা আমাদের আবদার রাখতেছে না। নেতিবাচক কোনো ফলাফল আমরা পাচ্ছি না, সেজন্য আমরা মাঠে নামছি। যেমনটি শুনছিলেন যে এই যে দশম গ্রেডের দাবিতে যে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছে, এবং তাদের আলটিমেটাম হলো যদি এই দাবি মানা না হয় তাহলে তারা লাগাতার লকডাউন মানে শাটডাউনে তারা চলে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে।